দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফটোভ্যাক পাউডারগুলি সম্পর্কে। সফটোভ্যাক পাউডার আমাদেরকে ডক্টর বাবুরা বহু সময় প্রেসক্রাইব করে থাকেন। অনেকের জানার প্রশ্ন থাকে যে এই সফটোভ্যাক পাউডার আমরা কেন খাবো। দর্শক বন্ধু, সফটোভ্যাক পাউডার হলো একটি জনপ্রিয় হালকা ল্যাক্সেটিভ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত করা হয়। এটি ইসবগুলের ভুসি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, যা অন্ত্রের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে থাকে। এছাড়াও আপনাদেরকে আরো গভীরভাবে যদি বলা যায় তাহলে হলো সফটোভ্যাক পাউডার হলো একটি হালকা সমৃদ্ধ পাউডার যা অন্ত্রে অর্থাৎ ইনস্টেন্টাইনালের স্বাভাবিক মুভমেন্টকে বাড়ায়। তার ফলে আমাদের যে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয়, অর্থাৎ আমাদের পেট থেকে মল বার হতে চায় না, শক্ত হয়ে বার হয়, পেট পরিষ্কার হয় না, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ইত্যাদি যে সমস্যাগুলি হয় সেই সমস্যাকে ট্রিটমেন্ট করতে কাজ করে থাকে এই সফটোভ্যাক পাউডার। তবে অবশ্যই সফটোভ্যাক পাউডার ডক্টরের পরামর্শ মেনেই কিন্তু আপনার খাওয়া উচিত। কিছুটা হলেও আপনি আইডিয়া নিতে পারলেন। চলুন এবার জানা যাক এই সফটোভ্যাক পাউডারের মধ্যে কি কি উপাদান থাকে। সফটোভ্যাক একটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ যা বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি। এছাড়াও থাকে সেনা। সেনা একটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ যা অন্ত্রের পেশিকে সক্রিয় করে মলকে সহজতর করে। এছাড়াও আছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল অন্ত্রের কার্যকারিতাকে উন্নত করে ও হালকা ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে। তাছাড়া আছে ত্রিফলা। ত্রিফলা তিনটি ভেষজ ফলের মিশ্রণ, আমলকি, হরিতকি ও বহেরা, যা হজম ক্ষমতা উন্নত করে এবং অন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। পাশাপাশি আছে গ্লিসারিন। মল নরম রাখতে সাহায্য করে, অন্ত্রের পিচ্ছলতাকে বাড়ায়। এছাড়াও আছে গুয়ার গাম। গুয়ার গাম হলো প্রাকৃতিক ফাইবার যা অন্ত্রের মল তৈরির প্রক্রিয়াকে সহজ করে। আরেকটি উপাদান আছে ইনুলিন। ইনুলিন হলো প্রোবায়োটিক ফাইবার যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। এছাড়াও সফটোভ্যাক এসএফ পাউডারের মধ্যে সুগার ফ্রি সংস্কার করা থাকে। এখানে ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টির বিকল্প ব্যবহার করা হয় এবং তানাদের খাওয়ার ফলে কোনো সমস্যা হয় না। তো এতগুলি যে উপাদান আমরা আপনাদের সঙ্গে বললাম, এগুলি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। উপাদানগুলি মিশিয়েই সফটোভ্যাক পাউডারটিকে আয়ুর্বেদিক ফর্মে তৈরি করা হয়েছে। বন্ধুদেরকে এবার বলা যাক যে সফটোভ্যাক পাউডার কয় প্রকারের হতে পারে। সাধারণত সফটোভ্যাক পাউডার দুই প্রকারের হয়, একটা প্লেন রেগুলার পাউডার আর একটা এসএফ পাউডার। এবার মেন আসল বিষয়বস্তু হচ্ছে সফটোভ্যাক পাউডারের কার্যকারিতা সম্পর্কে। অনেকেই ধারণা করতে পেরেছেন যে সফটোভ্যাক পাউডারটি মেনলি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে। সফটোভ্যাক মলের ভলিউমকে বাড়ায় এবং মলকে নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। দ্বিতীয়ত অন্ত্রের মুভমেন্টকে উন্নত করে। আমাদের পেটের মধ্যে যে ইনস্টেন্টাইনাল আছে সেই ইনস্টেন্টাইনাল প্রাকৃতিক কার্যকারিতাকে সক্রিয় রাখতে সাহায্য করে থাকে। বন্ধুরা, পাইলস আর ফিশার্সের সমস্যায় ট্রিটমেন্টে সফটোভ্যাক পাউডার রোগীকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন ডক্টরবাবু। অনেকেরই কোষ্ঠকাঠিন্যের কারণে কিন্তু পাইলস দেখা দেয়, সেই সমস্যার উন্নতিতে ইউজ করা হয়। এছাড়াও বন্ধুরা, অনেকেরই হজম শক্তির সমস্যা থাকে। পাশাপাশি গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের সমস্যাকে ট্রিটমেন্ট করতে সফটোভ্যাক পাউডারটি অনেক পেশেন্টের ক্ষেত্রে ডক্টরবাবু প্রেসক্রাইব করে থাকেন। ওজন নিয়ন্ত্রণের সমস্যাকে ঠিক করতে অনেক ডক্টরবাবু এই সফটোভ্যাক পাউডারটি সাজেস্ট করে থাকেন, পেশেন্টকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। মেন যে উপকার এই সফটোভ্যাক পাউডারের মধ্যে থাকতে পারে সেই উপকারগুলি আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ মেনে জেনে বুঝেই কিন্তু সফটোভ্যাক পাউডারটি আপনারা খাওয়ার পরামর্শ নেবেন। সফটোভ্যাক পাউডারটি সময় অনুযায়ী দিনে একবারই রাত্রে খাওয়ার পর আপনারা এই পাউডারটি খেতে পারেন। 1 থেকে 2 চামচ সফটোভ্যাক পাউডার উষ্ণ গরম জলে মিশিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের পরামর্শ দেব যে এই ঔষধটি কখনোই ডক্টরবাবুর পরামর্শ ছাড়া আপনারা খাবেন না। আর পাউডারটি যদি আপনারা দীর্ঘদিন যাবৎ খেয়ে যেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে সাইড ইফেক্টের মতো সমস্যা হতে পারে। অ্যালার্জিক রিয়াকশন চলে আসতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের সমস্যা ফুটতে পারে। দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার বডিতে এই ঔষধটি আর কাজ নাও করতে পারে। ডক্টরবাবুর পরামর্শ মেনে যতদিন পর্যন্ত আপনাকে এই ঔষধটি সাজেশন দিয়েছেন ঠিক ততদিন পর্যন্ত এই ঔষধটি আপনারা খেয়ে যাবেন। আশা করি সফটোভ্যাক পাউডারগুলি সম্পর্কে আপনাদের সঙ্গে সঠিক একটা ধারণা দিতে পেরেছি আমরা। ভিডিওটি যতটা সম্ভব সকলের কাছে শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।